سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا درود شریف صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله نور لا إله إلا لا إله إلا الله
সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাগবের মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতার সহিত মন খুলে, প্রাণ খুলে, হৃদয় মনোজার করে ভালোবাসার টানে কালিমাতুশ শুকুর উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে সকলে একসাথে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকুর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। কথা বলেন। নিয়ামত দুনিয়াবি হতে পারে, পরকালের হতে পারে। নিয়ামত আখিরাতের হতে পারে, দুনিয়াবি নিয়ামত হতে পারে। আর সেই নিয়ামত মানুষ যখন শুকর আদায় করবে, তখন যে কোনো নিয়ামত হোক আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দেয়। দুনিয়াবি নিয়ামত বাড়ি গাড়ি, অট্টালিকা, ধন সম্পদ, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক প্রকারের নিয়ামত। কথা বলেন। যখন মানুষ নিয়ামতের শুকর আদায় করে, তো দুনিয়াবি নিয়ামত আল্লাহ বাড়ায়। পরকালের নিয়ামত, এই যে আপনারা মাহফিলে আসছেন, সবাইকে আসতে পারে? কথা হয় না। আপনারা যে আসছেন, আমরা যে আসছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। নেক আমল করাটাও একটা নিয়ামত। নেক আমল করাটাও, মসজিদে বেশি বেশি যাওয়া, এটাও আল্লাহর নিয়ামত। যখন আপনি নিয়ামত পাওয়ার পরে, এই নিয়ামত পাওয়ার পরে নেক আমল বেশি বেশি করার, নেক আমল করার পরে যখন আপনি শুকর আদায় করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আপনাকে ওই নেক আমল বেশি করার তৌফিক আল্লাহ দান করে দিবেন। মানুষ তার জীবনের 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে ভালো মন্দ সকল অবস্থায় শুকর আদায় করতে হবে। সকল অবস্থায় শুকর আদায় করতে হবে। ভালো থাকলেও শুকর আদায় করতে হবে, মন্দ থাকলেও শুকর আদায় করতে হবে। ধনী মানুষ শুকর আদায় করবে, গরিব মানুষও শুকর আদায় করবে। এখানে আপনারা বলতে পারেন যে হুজুর ভালো আছি, শুকর আদায় করা যায়, কিন্তু অসুস্থ, খারাপ, শুকর আদায় করব কেন? এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য একটু স্পষ্ট করতে হবে। মনে করেন আপনার শরীরের হাতের মধ্যে ব্যথা পাইছেন। কোথায় ব্যথা পাইছেন? হাতে ব্যথা পাইছেন, হাত ভেঙে গেছে। ডান হাতটা ভেঙে গেছে, বাম হাতটা ভালো আছে। কোন হাতটা ভালো আছে? ডান হাত ভেঙে গেছে, বাম হাত ভালো আছে। এই জন্য শুকর আদায় করতে হবে। বুঝতে পারি না?
হাত দুইটাই ভেঙে গেছে কিন্তু পা ভালো আছে। এই জন্য শুকর আদায় করতে হবে যে আল্লাহ আমার দুইটা হাত নষ্ট করেছে কিন্তু পাও তো দুইটা ভালো আছে। এই জন্য যেই অবস্থায় মানুষ থাকে সেই অবস্থায় শুকর আদায় করতে হবে। আর শুকর আদায় করবো আল্লাহ। আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে শুকর আদায় করব, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মাহফিলটা আমাদের কাহারও জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। কথা বলেন? দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়ার থেকে আমাদের সবারই যেতে হবে। কেউ দুনিয়াতে থাকবে না, সবাই দুনিয়া থেকে যাইতে হবে। দেখছেন, যত ক্ষমতাসীন ছিল, যত দাপটশালী ছিল, যত টাকাওয়ালা ছিল, যত পয়সাওয়ালা ছিল, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে থাকতে পারবো না। যাই হোক আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা বিষয় নির্ধারিত করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলা, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল অনুবাদ হলো, আল্লাহ বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। নিশ্চয়ই আমি, আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন আল্লাহর গ্রন্থ কোরআনুল কারীম। কালাম, কালাম কার ভাষা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা হচ্ছে এই যে আমরা দেখি এটা কোরআন শরীফ, কিন্তু পুরা কোরআনুল কারীমটাই কিন্তু আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন কার কথা? কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে বুঝে বুঝে, আর প্রতিটা আয়াতের সাথে যখন তেলাওয়াত করে আল্লাহর সাথে তার কথা বলা হয়, যেরকম সুবহান। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি আলহামদু, তখন আল্লাহ আমি বলি আলহামদু, তামাম প্রশংসা, সমস্ত প্রশংসা, তামাম তারিফ। তখন ওই আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে আবার প্রশ্ন করা হয়, মানিল হামদু, কার প্রশংসা করেছ? সুবহানাল্লাহ বলে। আমি তখন বলি যে লিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ আবার বলে যে মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা? দেখেন কত সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে আমি জবাব দেই, আমি বলি রব্বিল আলামিন, যিনি দুনু জাহানের প্রতিপালক, ওই আল্লাহর প্রশংসা করি। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে কিন্তু আল্লাহর সাথে কথা বলা হচ্ছে। তো কোরআনুল কারীম আল্লাহর কথা, এটা অনেক দামি, অনেক লুফ, অনেক পাওয়ার। ঠিক না বেটি? কোরআনের অনেক লুফ। এই কোরআনুল কারীম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সাথে উকিলের মতন জেরা করতে থাকবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, কার সাথে জেরা করবেন? উকিলের মতন জেরা করবে। কাদের পক্ষে? যারা এই কোরআনের পক্ষে থাকবে। ঠিক না লেখি? যারা এই কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন দিয়ে তার জীবন চালাইবে, তাদের পক্ষে কোরআন আল্লাহর সাথে উকিলের মতন জেরা করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কোরআনের দাম কম না বেশি? এই কোরআন এত লুট, এত শক্তিশালী, এত পাওয়ার। আল্লাহ সর্বপ্রথম কোরআনকে রাখার জন্য আমানত হিসাবে আসমানের কাছে প্রস্তাব দিয়েছেন। আসমান আমাদের চাইতে ছোট না বড়? কথা বলেন। ইন্না রাদানাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ
সর্বপ্রথম এই কোরআনকে আমানত হিসেবে রাখার জন্য আসমানের কাছে প্রস্তাব দিয়েছে। জোরে কন্যা সুবহান। যেই মাত্র আসমানের কাছে কোরআনুল কারীমকে আমানত রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, আরে আসমান, আমি আমার কোরআনকে তোমার মধ্যে আমানত রাখতে চাই। এমনি এই বিশাল বড় আসমান, অপারগতা, কোরআনুল কারীমের লোক সহ্য করার ক্ষমতা নাই। কোরআনুল কারীমের লোক